আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, তাওয়া কাবাব। তো তাওয়া কাবাব বানাতে আমি যে দুটো পিস নিয়েছি, এই দুটো পিস থেকে আমি হাড় আলাদা করে আপনাদের সঙ্গে আসছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আচ্ছা, আমি যে দুটো পার্ট নিয়েছিলাম, তো সেটা থেকে আমি দেখেন মাংসটাকে আলাদা করে ফেলেছি। তো আমি যে দুটো একটা রান প্লাস তার পাশে একটা গোশ নিয়েছিলাম, আমি সেটা থেকে দেখেন হাড়টা আলাদা করেছি এবং এটাকে আমি সুন্দর করে থেতলে নিয়েছি র্যাপিং পেপারে দিয়ে। আমি সেটা আপনাদের দেখাচ্ছি, অফ ক্যামেরা করে নিয়েছি। দেখেন এটা কিন্তু রানেরটা কত বড় হয়েছে। হ্যাঁ, এগুলো একটু থেতলে নেওয়ার জন্য বড় হয়েছে, প্লাস একটু পাতলা হয়েছে। আমি এখন এর ভিতরে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। প্রথমে দিব আমি জিরা বাটা এবং আদা রসুন একসঙ্গে বাটা, কিন্তু এটা একই পাটাতে বাটা হয়েছে বলে কালো হয়ে গেছে। জিরার পরে বাটা হয়েছে বলে কালো হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে না যে এটা আদা বা রসুন। হলুদ গুঁড়ো, একটু স্পাইসির জন্য দিয়ে দিই কাবাব মশলা, এটা ভাজা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, টক দই। টক দই একটু ফেটে দিয়েছি, পাতলা হয়ে গেছে। লেবুর রস দিয়ে দিব, খুব সুন্দর ফ্লেভার আসবে। স্বাদ মতো লবণ এবং কিছু ধনিয়া পাতা কুচি। সবশেষে 2 টেবিল চামচ সরিষার তেলের মধ্যে দিয়ে দিব এবং এটা আমি ভালো করে একটু মেখে নেব। এটা আসলে খুব বেশি সময় লাগবে না ম্যারিনেট হতে, দেখতে পাচ্ছেন যেহেতু এটা আমার মানে একটু ছেঁচে নেওয়া পাতলা, সব মশলার ভিতরে কয়েক মিনিট রাখলে ঢুকে যাবে। ঠিক আছে, আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আমার এটা কিন্তু হয়ে গেছে ম্যারিনেট করা। আমি এখন এটা একটা তার ভিতরে কলা পাতা দিয়ে তার ভিতরে দিয়ে এটা মানে জালে বসিয়ে দিব আর কি, চুলাতে, গ্যাসে। একটা তার ভিতরে আমি এরকম একটা কলার পাতা দেবো, এটা পরিষ্কার কলার পাতা।
এটা কিন্তু খেতে খুবই মজার, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমি এর উপরে একটা পাতা দিয়ে দিচ্ছি, লাস্ট এটাতে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরকম আমি 12 থেকে 15 মিনিট হালকা জাল করে রাখলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু খুলে দেখি এটা কি অবস্থা হয়েছে। মাশাআল্লাহ, দারুণ হয়েছে, দেখছেন পুড়ে গেছে। ওয়াও, আমার মনে হয় আপনাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। আসলে এর সঙ্গে একটু লেগে গেছে, আমি একটু তুলে নিই। সকাল সকাল চলে এলাম আজকে সবজি বাগানে। আমি কিছু লাল শাক তুলবো, তো আপনাদের সঙ্গে করে তুলবো এবং কিছু ডাটা নেব। ডাটাগুলো হচ্ছে একদমই কচি, তো এই কচি ডাটা রান্না কিন্তু মজা আলাদা, বেশি বড় বানাবো না, সেজন্য আমি ডাটা এবং লাল শাক নিতে আসছি। কারণ এরকম কচি ডাটা দিয়ে দিয়ে আমি মাছ রান্না করি, ভীষণ ভালো লাগবে। দেখেন অনেকগুলো লাল শাক হয়ে গেছে। লাল শাকগুলো না খাওয়ার জন্য বড় হয়ে গেছে, কিন্তু বেশি বয়স না, অল্প বয়স। এখানকার মাটিতে প্রচুর জৈব সার, কাজেই এরা খুব হেলদি, মানে গ্রোথ নিয়ে বড় হয়ে গেছে। দেখেছেন, কয়েকটা গাছ তুললাম, কি সুন্দর একদম শাক। শাকের ঝুঁইটা দেখেন কি দারুণ। সকাল থেকে যে কত পাখির ডাক শুনছি, ঘুঘু পাখির ডাক, টুনটুনি পাখি, সাত বয়রা, আরও নাম না জানা দোয়েল পাখি, সবাই আমার চারপাশে এসে কিছু খাচ্ছে, ওরা মানে আওয়াজ করছে সকালবেলা, খুব ভালো লাগছে। আর আমি কিছু সবজি তুলে নিয়ে গেলাম আপনাদের সঙ্গে করে। তো দেখেন, আমি এখানে যদিও সময় দেব না, মানে হেঁটে হেঁটে দেখাতে দেখাতে আমি চলে যাচ্ছি। অনেক প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, যেহেতু ফুল আসছে। আকাশটা ভীষণ পরিষ্কার, আজকে চকচকে রোদ উঠেছে। সেই সঙ্গে আবার শালিক পাখিও গান গাচ্ছে। শাকগুলো আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আমি এটা কাটার পরে আবারও ধুয়ে নেব। আপনাদের সঙ্গে করে আমি সবজিগুলো কিন্তু তুলে নিলাম। কি দারুণ, তাই না? আচ্ছা, আমি এটা উল্টে দিয়েছিলাম। আসলে ভিডিও করাটা এমনই একটা মানে ডিফিকাল্ট বিষয়, যে কেউ চলে আসলে অফ করে দিতে হয়, বিকজ তাদের সাউন্ড থাকে। তো আমি অফ ক্যামেরায় এটা উল্টে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে উল্টে দিয়ে যে পাশটা পোড়া পোড়া হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর এই মুহূর্তে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ এর উল্টা পাশটা হয়ে গেছে। দেখেন, দুটো পাশে একই রকম হয়েছে, বলার নেই কিছু। আর খাবারের গন্ধটা যা বেরিয়েছে সেটা তো আমার মনে হয় আপনারাও বুঝতে পারছেন। তা আমি এটা হচ্ছে প্লেটে তুলে নিচ্ছি।
দেখতে পেলেন কত সহজভাবে একদম ফ্রেশ তাওয়া কাবাব। দেখলেন তো কত সহজে হয়ে গেল তাওয়া কাবাব। খুব সহজ এবং খুব মজার। অল্প মাংস দিয়ে কিন্তু হয়ে গেছে। আপনাদের কাছে যদি মনে হয় যে একটু পোড়া পোড়া হয়ে গেছে, আপনি একটু কম পরিয়ে নেবেন, কিন্তু একবার হলেও ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। আমি একটু পেঁয়াজ রিং দিয়ে সাজিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।